কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী মাদার ভেসেল চলাচলে বঙ্গোপসাগরে একটি চ্যানেল তৈরি করা হয়েছে। এই চ্যানেলেই পরিচালিত হবে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম। 2029 সালে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে। জাইকার অর্থায়নে 14.3 কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি 2023 সালের 20 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড পরিচালনা করবে। অপারেশন শুরুর আগে চ্যানেলটি রক্ষণাবেক্ষণে ড্রেজিং শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই কাজে ব্যবহার হয়েছে দেশের একমাত্র ট্রেইল সাকার হপার ড্রোজার খনন। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। কর্তৃপক্ষ জানিয়েছেন, মাতারবাড়ি চ্যানেলটি মূল গভীরতা 15.82 মিটার হলেও কাদা ও পলি জমে তা 10 থেকে 12 মিটারে ঠেকেছে। ড্রেজিং কাজে বিদেশি প্রতিষ্ঠানগুলো 400 কোটি টাকার বেশি ব্যয়ের কথা বললেও বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় খরচ হবে সর্বোচ্চ 40 কোটি টাকা। এই মাতারবাড়ি চ্যানেলটাকে যদি আমরা ধরে রাখতে চাই নাব্যতা, তাহলে আমাদের পার ইয়ার প্রায় 450 থেকে 500 কোটি টাকার মতো খরচ হওয়ার কথা মেনটেন্যান্স ড্রেজিংয়ে। তো আমরা প্ল্যান করেছি যে এই জাহাজ এবং কিছু পকেট আইডেন্টিফাই করে ছোটোখাটো টেন্ডারের মাধ্যমে আমরা 30 থেকে 35 কোটি টাকার মধ্যে বাৎসরিক একটা খরচ করে যেন এই জাহাজটা মেনটেন্যান্স ধরে রাখতে পারি। মাতারবাড়ি বন্দরের বিকল্প হিসেবে চট্টগ্রাম বন্দরে নৌ যোগাযোগ স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীতে ড্রেজিং অব্যাহত রাখার কথা জানান বন্দর চেয়ারম্যান। ইমিডিয়েটলি আমাদের যে মেনটেন্যান্স ড্রেজিং, আমাদের নিজস্ব যে সক্ষমতা আছে, খনক ড্রেজার এবং স্থানীয় ড্রেজার দিয়ে আমরা এটা করছি। এই মেনটেন্যান্স কন্ট্রাক্টটা একটু দীর্ঘ সময়ের জন্য করার জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিচ্ছি, যাতে আগামী 3-4 বছরের জন্য একটা স্থায়ী একটা ব্যবস্থা নেওয়া যায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতে প্রথম পর্যায়ের ড্রেজিং বর্ষার আগেই শেষ হবে। এতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।